ওগুলো বলা দরকার নেই। একটি লেডিস চুড়িদারের ফ্রন্ট পার্টে চেন কিভাবে লাগানো হয় সেটাই দেখানো হচ্ছে। তো প্রথমে তুমি কি করছো? প্রথমে আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি। হ্যাঁ। ভাঁজ করার পরে আমি মানে দেখাচ্ছি যে আমি সোয়া সাত মানে কেটেছি আর কি। তো কেটে নিয়েছি কাপড়টা সোয়া সাত। আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি একবার। এটা হয়ে গেছে। এরপর আমি এটা কাপড় বসিয়ে আমি চেনটা বসাবো কাপড়টা লাগিয়ে। কতটা আমি দাগ দিয়েছি ওদের দেখিয়ে দিই। এটা 3.5 হুম। এখানে। এরপর আমি দাগটা কেটে নিচ্ছি। এরপর? এরপরে মানে পার আছে, হুম। ওই জন্য আমি এদিকটা সেলাই করছি না, শুধু এদিকটাই আমি করছি। এই কাপড়ের ওপরে কি চেন বসবে? হুম, আমি চুড়িদারের সামনে গলাটা আমি সোয়া সাত কেটেছি। এই কাপড়টা আমি সোয়া সাতের বেশি কেটে নেব। এটা আমি 8 ইঞ্চি কেটে নিচ্ছি। তো এই কাপড়টা আমি মানে কেটে নিয়েছি। এই কাপড়টা কাটার পরে দুটো হয়ে গেছে। এই জায়গাটা আগে আমি সেলাই করে নিচ্ছি, তাহলে মানে করতে সুবিধা হবে। তাহলে এখান থেকে এটা সেলাই করা হয়ে গেল। এরপর আমি এই কাপড়টা বসাবো। এখান থেকে আমি এই কাপড়টা এভাবে মিলিয়ে নিচ্ছি। তো মিলানো হয়ে গেল। তারপর আমি ঘুরিয়ে দিলাম। এভাবে আমি কাপড়টাকে বসিয়ে এভাবে আমি গোল করে এটা সেলাই করে নিলাম। এরপর এই জায়গাটা হালকা কেটে দিচ্ছি। হয়ে গেল। এটিকে আবার উল্টে নেবে কি? হ্যাঁ, এরপর আমি এই কাপড়টা উল্টে নিচ্ছি। এটা তো এখানে একটা চাপ সেলাই লাগবে,
তাহলে চেনটা খুব সুন্দর বসবে। এরপর এই কাপড়টা হ্যাঁ, উল্টে নেওয়া হবে ভিতরে টোটাল। হ্যাঁ, উল্টে তারপর একটা নিলাম। টপ স্টিচ দিবে নাকি? না, এরপর আমি চেনটা বসিয়ে দেবো। ও, চেনটার উপরে সেলাই হবে। হুম, চেনটা এই কাপড়টা আমি ভিতরে করে নিয়েছি, এবার চেনটা আমি বসিয়ে দেবো। চেন লাগা হয়ে গেল। এরপরে এই অংশটা কেটে দেওয়ার পরে তখন এটা মুড়বে নাকি? হুম, তো দেখো এবার। এটা এই যে এভাবে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই তো, ওকে, ফ্যান্টাস্টিক হয়েছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল।